নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ৩৩ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এখানে ঠাকুর আশ্রিতজনকে তার চিঠির উত্তরে লিখেছেন, কালচক্রের ভ্রমণ ছাড়া স্থিরতা নাই। এই যে একটা স্থির হয়ে থাকা, ধৈর্য মানে শান্তভাবে থাকা, এটা হয় না যারা কালচক্রে সময়ের চাকায় ঘুরতে থাকে। এই যে সময়ের চাকায় এই যে ঘোরাটা, এটা ছাড়া আর কোনো উপায় নেই, স্থিরতা নাই এর মধ্যে। সত্যের কোনো কম্প নেই, সর্বদাই স্থির। সত্য সব সময় স্থির, তার কখনো কম্পন হয় না, তার কখনো অস্থিরতা ওই সত্যকে অবলম্বন করে থাকলে তোমার ভেতরে কখনো অস্থিরতা আসবে না, কারণ সত্যের কখনো কোনো কম্পন হয় না এবং সত্য হচ্ছে স্থির। তাহলে কালচক্রের ভ্রমণ ছাড়া স্থিরতা নাই। এই যে আমাদের প্রতিদিনের যাপন, এই প্রতিদিনের যাপনে সময়ের চাকার যে আমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, এই যে একটা আমরা পাকচক্রে ঘুরছি, এটা এছাড়া আর কোনো সময় আমাদের ভেতরে স্থিরতা আসবে না, ধীর স্থির হওয়া সম্ভব নয়। কিন্তু সত্যে যদি অবলম্বন করে থাকি, সত্যকে যদি আঁকড়ে থাকি, তাহলে সত্য কিন্তু স্থির, সত্যের কোনো কম্পনও নেই। অসত্যের পূরণ হয় না। অসত্য হচ্ছে যা অনিত্য, অস্থায়ী, যা তুমি দেখছো, এই যে সংসার মায়াময়, এটা সম্পূর্ণ অসত্য, মিথ্যায় ভরা এবং কপটতায় ভরা। এই অসত্য জিনিসের মধ্যে হচ্ছে অসত্যের কখনো পূরণ হয় না, কোনো দিন এখানে ভর্তি হবে না, পূর্ণ হবে না। আর অভাব অযোগ নানান উপসর্গ উৎপন্ন করিয়া থাকে। তোমার ভেতরে সারাক্ষণ একটা যুক্ত হবার অভাব, যে একত্রিত হবার অভাব, আর না থাকার যে তোমার ভেতরে একটা অনুভব, এটা বারে বারে তোমার মধ্যে সৃষ্টি হতে থাকবে, উৎপন্ন হতে থাকবে। অতএব সত্যের আশ্রয়ে থাকিতে সর্বদা চেষ্টার অভ্যাস করিবেন। ঠাকুর তার আশ্রিতরা কিভাবে ভালো থাকবে, তাদের মননে তারা কিভাবে শান্তি পাবে, স্থির হবে, ঠাকুর বারে বারে ভিন্ন ভিন্ন চিঠির মধ্য দিয়ে ঠাকুর বুঝিয়ে বলছেন যে এইভাবে যদি থাকা যায়, তাহলে মন অনেক শান্ত হবে এবং ভালো থাকা যাবে। সত্যকে যদি অবলম্বন করে থাকা যায়, তাহলে সত্যের আশ্রয় থাকতে ঠাকুর বলছেন, তাহলে কিন্তু এই যে এতটা তোমাকে অস্থির করে তুলবে অসত্য, যে তোমাকে নানান রকমের অভাবে তোমাকে জর্জরিত করে দেবে, সত্যের আশ্রয়ে থাকলে এগুলো তোমাকে করবে না, কারণ সত্যের কখনো কোনো কম্পন নেই, সত্য হচ্ছে স্থির। তাই ঠাকুর বলছেন সর্বদা চেষ্টা করবেন সত্যের আশ্রয়ে থাকা, এবং এই চেষ্টাটা তুমি অভ্যাস করবে, তোমার ভেতরে তুমি চর্চা করবে ওটাকে, যে আমি সত্যের পথেই থাকব, সত্যকে অবলম্বন করেই চলব, এর বাইরে বাকি যা আছে তা আমার কর্তব্য অনুযায়ী যা আমার সামনে এসে পড়ছে এটা আমি করব, কিন্তু আমি এই যে মায়াময় সংসার, এই যে কপটতায় ভরা ভ্রান্তিমূলক, এইখানে কিন্তু আমি কখনো মোহে আচ্ছন্ন হয়ে পড়ব না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যেটা সত্য সেটা আমি জানবো। বারে বারে ঠাকুর নানান চিঠির মধ্য দিয়ে, নানান লীলার মধ্য দিয়ে ঠাকুর এটাই বারে বারে বোঝাতে চাইছেন যে সত্যকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করো, এবং এটা তুমি তোমার মননে তুমি এটার অভ্যেস করো। আরেকবার বলি এই চিঠিটা, কালচক্রের ভ্রমণ ছাড়া স্থিরতা নাই, সত্যের কোনো কম্প হয় না, সর্বদাই স্থির। সবসময় সত্য স্থির, এবং একে কেউ কখনো বিকৃত করতে পারে না। সত্যের কোনো অন্য কোনো রূপ আসে না, কিন্তু বাকি সব কিছুর কিন্তু এক এক সময় এক এক রকম রূপ আসে। আমরা যাকে ভাবছি যে আজকে এই মানুষটা আমার জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ঠাকুর তো বলছেন সংসার মায়াময়, সংসার হচ্ছে কপটতায় ভরা, সংসার মোহমায়ায় পুরো আমাদের আচ্ছন্ন করে রাখে। এই যে আমাদের ভেতরে, এবং এই যে প্রত্যেকটা সম্পর্ক, এটা আমরা একজন আরেকজনের সঙ্গে ঋণে আবদ্ধ বলে, এই ঋণ শোধ করার জন্যই কিন্তু আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক তৈরি হয়েছে। গৃহে
বাইরে সব জায়গায় আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে যতজনের সঙ্গে আমার যাপন, প্রত্যেকের কাছে আমি কোনো না কোনোভাবে ঋণী। এই ঋণ শোধ করার জন্যই কিন্তু আমার পৃথিবীতে আসা। তাহলে এই যে অনিত্য জিনিস, অস্থায়ী জিনিসের প্রতি যদি আমরা মোহে আচ্ছন্ন হয়ে থাকি, তাহলে আমাদের ভেতরে কিন্তু সবসময় একটা এই যে ঘুরপাক আমাদের খাওয়া হবে। বারে বারে আমরা সময়ের চাকায় আমাদের ঘুরপাক খাওয়া হবে, ভ্রমণ হবে। কেননা এই সমস্ত জিনিস কখনো স্থির নেই। সত্যের কোনো কম্পন নেই, সত্য স্থির। সত্য তোমাকে কখনো আজকে এই রকম, কালকে আরেক রকম তোমাকে দেখাবে না। কিন্তু যাদের নিয়ে, যাদের জন্য আমার প্রতিদিনের যাপন, সেখানে কিন্তু আজ একরকম, কাল আরেক রকম কিন্তু আমরা বোধ করে থাকি, এবং এতে আমাদের মনের ভেতরে নানান অভাব, নানান অযোগ এসে সৃষ্টি হয়, উৎপন্ন হয়। কিন্তু যদি সত্যের সেবা করি, এটাই যদি আমার মনের চর্চা হয়, তাহলে কখনো কিন্তু এই ধরনের কম্পন, এই ধরনের অস্থিরতা, এই ধরনের অভাববোধ আমাদের হবে না। কালচক্রের ভ্রমণ ছাড়া স্থিরতা নাই, সত্যের কোনো কম্প নাই, সর্বদাই স্থির। অসত্যের পূরণ হয় না, অযোগ অভাব নানান উপসর্গ উৎপাদন করিয়া থাকে। অতএব সত্যের আশ্রয়ে থাকিতে সর্বদা চেষ্টা করিবেন এবং অভ্যাস করিবেন। এটা ছিল 33 নম্বর চিঠি। 34 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। স্ব ভাগ্যফল সকলকেই ভোগ করতে হয়। এই যে ভাগ্যফল, যার যার নিজের ভাগ্যফল তা নিজেকেই ভোগ করতে হবে। আমার ভাগ্যে যদি উৎপীড়ন থাকে, অত্যাচার থাকে, নানান ধরনের কষ্ট থাকে, এবং এটা যদি আমাকে মেনে নিতে না পারি আমি, তাহলে আমি প্রতিদিন কিন্তু কষ্ট পাবো। আর আমি যদি এই ভাগ্যটাই সত্য, এটাকে যদি আমি মেনে নিতে অভ্যাস করি আমার মননে, তাহলে কিন্তু এই যে ভাগ্য আমার জীবনে প্রতিদিনের জন্য আসুক না কেন, আমি এটাই সত্য বলে মেনে নেব, যে এর বাইরে আর কোনো কিছু চাইলেও আমার পক্ষে পাওয়া সম্ভব নয়। কেননা ভাগ্য একমাত্র আমায় ফল দেবে, আর কারোর কোনো ক্ষমতা নেই এটাকে পরিবর্তন করার। আর ভাগ্যের যে ফলদাতা একমাত্র ভগবান, আর কারোর ক্ষমতা নেই এই ভাগ্যটাকে পরিবর্তিত করার। বৃথা আমরা নানান জায়গায় ছুটি, নানান ধরনের কিন্তু নিজেদের বিড়ম্বনা সৃষ্টি করি। নিজের নিজের ভাগ্যফল নিজেকেই মেনে নিতে হয়, নিজেকেই ভোগ করতে হয়। আমার ভাগ্যের বিড়ম্বনা আরেকজন ভোগ করবে, এটা কখনো হয় না। আমার ভাগ্যে যদি সুখ থাকে, সেটাও আরেকজন যেমন নিতে পারবে না, আমার ভাগ্যের বিড়ম্বনাও তেমনি আরেকজন ভাগ নিতে পারবে না। অতএব ভাগ্যকে মানিতে হয়। বারে বারে ঠাকুর বলছেন প্রত্যেকটা চিঠিতে, ভাগ্যকে মেনে নাও। যদি তুমি তোমার ভাগ্যকে মেনে নিতে পারো, তাহলে তোমার প্রতিদিনের যাপন অনেক সুন্দর হবে। তুমি নিজেকে স্থির রাখতে পারবে, শান্ত হতে পারবে। সত্যকে যদি তুমি মানতে অভ্যাস করো, চর্চা করো, তাহলে তুমি ভাগ্যকে একেবারে অনায়াসে এটা সত্য বলে মেনে নিতে তুমি পারবে। স্ব ভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে জানিবেন। যার যার নিজের ভাগ্য থেকেই সে ফল পায়, এটা একেবারে স্থির সত্য। বলছেন এটাই জানবেন। একেবারে এটা তো ভীষণ সত্যি। এক মায়ের পেটের সন্তান, এক একজনের তো এক এক ধরনের প্রাপ্তি হয়, এক একজনের এক এক ধরনের ভাগ্য হয়। কাজে কারোরটা দেখে আমি যদি ঈর্ষান্বিত হই, বা আমি যদি পরশ্রীকাতর হই, লাভ তো কিছু হবে না। কারণ ওই ভাগ্য তো আমার নেই, কাজে আমি পাবো না। সেই জন্য ভাগ্যটা সবচেয়ে আগে মেনে নিতে হবে। ভাগ্যটা যদি মেনে নেওয়া যায়, তাহলে বাকি সত্যটুকু যা আছে এটা মানতে পারবো। কারণ ভাগ্যের মতন সত্য জিনিস আর তো কিছু নেই। সত্য যা নিত্য, যা স্থায়ী, তা তুমি মেনে নাও। আর তুমি নামের মধ্যে থাকো, তাহলে এই ভাগ্যকে মেনে নিতে তোমার অসুবিধে হবে না। কেননা তুমি ভাগ্য অনুযায়ী তুমি যা ফল পাচ্ছ, এটা তুমি একেবারে তোমার মনের চর্চার দ্বারা তুমি এটাকে ওভারকাম করতে পারবে। কারণ তুমি এটা জেনে গেছো, যা আসুক না কেন এটা আমার ভাগ্য অনুযায়ী এসেছে, এটা মেনেই আমাকে চলতে হবে। এর বাইরে আমি চেষ্টা করলেও কিছু করতে পারবো না।
স্ব ভাগ্যফল সকলকেই ভোগ করিতে হয়, অতএব ভাগ্যকে মানিতে হয়। স্ব ভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে জানিবেন। এর থেকে তো পরিষ্কার করে আর কোনো কিছু বোধহয় হয় না। এই যা ঠাকুর লিখেছেন এর থেকে তো পরিষ্কার আর কিছু হয় না। এবার ৩৫ নম্বরের চিঠিটা, এই জগতে পর কেহ নাই, অহংকার বশেই আপন পর বলিয়া মনে হয়। আহা, কি অপূর্ব লাইন ঠাকুর লিখেছেন। এটা নিয়ে বোধহয় অনেকটা সময় যাপন করা যায় শুধু এই একটা বাক্যতেই। এই পৃথিবীতে কেউ পর না। আমাদের ভেতরে কর্তা ভাব আছে বলেই আমরা আপন পর স্থির করি। একে ভালোবাসি কম, ওকে ভালোবাসি বেশি, এ আমার অত্যন্ত কাছের, ও আমার অত্যন্ত অপ্রিয়। এটা কিন্তু আমার ভেতরে কর্তা ভাব থাকার জন্যই আমি এই ধরনের কাজগুলো করে থাকি। ঠাকুর বলছেন কেউ পর না, সবাই তোমার নিজের। শুধু তুমি কর্তা ভাবটা থেকে নিজেকে সরিয়ে আনো, তাহলে তোমার কাছে আপন পরের কোনো ভেদ হবে না। অসাধারণ চিঠি। এই চিঠিগুলো যদি প্রত্যেক দিন আমরা যদি নিজের মনের মধ্যে যাপন করতে পারি, তাহলে না প্রতিদিন আমরা খুব শান্তিতে বাস করতে পারবো। আমরা শান্ত থাকবো, শান্তিতে বাস করতে পারবো। কারণ আমার ভেতরে যদি এ আমার অত্যন্ত কাছের জন, এ আমার অত্যন্ত প্রিয়, আর ও আমার একেবারে ভালো নয়, ওকে আমি দেখতে পারি না, ও আমার অপ্রিয়, তাতে কি হবে, নিজের ভেতরেই কিন্তু প্রতি মুহূর্তের একটা দহন তোমাকে অশান্ত করে দেবে। এটাই ঠাকুর বোঝাচ্ছেন। তুমি নিজে আগে নিজেকে শুধরাও, তুমি আগে সত্যকে অবলম্বন করো। সত্য স্থির, তুমি এই সত্যটাকে তুমি জানো। এটা কখনো তোমাকে সত্য কোনো দিন পরিবর্তিত হয় না, বাকি সব পরিবর্তন হয়ে যায়। তোমার নিজের সন্তান, তোমার বাবা মা, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোও কিন্তু পরিবর্তিত হয়, কিন্তু সত্য কোনো দিন পরিবর্তিত হয় না। তাই সত্যকে মেনে নিতে এটা তোমার চেষ্টা করতে হবে, এটাই তোমার অভ্যেসে আনতে লাগবে, সত্যকে মেনে নেওয়া। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। আরেকবার আমি পড়ি ৩৪ নম্বর চিঠিটা। স্ব ভাগ্যফল সকলকেই ভোগ করিতে হয়, অতএব ভাগ্যকে মানিতে হয়। স্ব ভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে জানিবেন। ৩৫ নম্বর চিঠি, এই জগতে কেউ পর নয়, কর্তার অহংকার বশেই আপন পর বলিয়া আমাদের মনে হয়। আমাদের ভেতরে অত্যন্ত অহংকার, অত্যন্ত দম্ভ, অত্যন্ত গর্ব, তার জন্য আমরা আমাদের স্ট্যাটাস অনুযায়ী কে আপন কে পর এটা আমরা বিচার করি, শুধু আমাদের অহংকারের জন্য। আসলে কেউ আপন কেউ পর না, সবাই নিজের। এত সুন্দর চিঠি লিখে ঠাকুর আশ্রিত জনেদের বুঝিয়েছে, কিন্তু ওই যে আমাদের তো মনের পরিবর্তন হয় না। আমরা তো কর্তার অহংকারে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে রোজ নিজেকে বুঁদ করে রাখি। এতে আমরা সবসময় গর্ববোধ করি যে আমি কর্তা, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি, তাতেই কিন্তু যত বিপত্তি ঘটে। সত্যকে যার জন্য আমরা কোনোদিন ছুঁতে পারি না, সত্যকে বুঝতেও পারি না। অসাধারণ চিঠি। জয় রাম, জয় রাম।